নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ, চলে এলাম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নিম্নচাপ, আর এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম হবে ফেঞ্জাল। নামটি দিয়েছে আরব। এখন সবার মনে প্রশ্ন হলো, এই নিম্নচাপ বা যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে সেটি কোথায় আছড়ে পড়তে পারে। আবহাওয়ার মডেল জিএফএস এবং ইসিএমডব্লিউএফ এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের গতিপথ বিভিন্ন সময়ে এর গতিপথের পরিবর্তন হচ্ছে এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আসার সম্ভাবনাও রয়েছে। নভেম্বর মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ, এই ঘূর্ণিঝড়টি কবে কোথায় আছড়ে পড়তে পারে, সেই সঙ্গে বাংলার কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে তা জানিয়ে দেব। প্রথমেই জানাচ্ছি 25শে নভেম্বর সোমবার সহ আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে, কোথাও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সহ আগামী 3-4 দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কখনো কখনো আকাশ মেঘলা থাকতে পারে। অপরদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বলতে গেলে সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলার দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে। অপরদিকে বাংলাদেশের আবহাওয়ার কথা বলতে গেলে সোমবার, মঙ্গলবার ও বুধবার সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবার জানিয়ে দেব বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়টি তৈরি হবে তার গতিপথ কোথায় হতে পারে। আবহাওয়ার মডেল ইসিএমডব্লিউএফ থেকে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং তার গতিপথ হতে পারে অন্ধ্রপ্রদেশের উপকূলে। অপরদিকে জিএফএস মডেল থেকে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সেটি আছড়ে পড়তে পারে বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলে। নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের শুরুতেই এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ, দেখা যাচ্ছে যে নভেম্বরের শেষ অর্থাৎ 27, 28, 29 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেহেতু এই নিম্নচাপের গতিপথের বারবার পরিবর্তন হচ্ছে, তাই আমাদের এই আবহাওয়ার আপডেটে চোখ রাখুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা